আসসালামু আলাইকুম আপা, আমরা তো খুব লজ্জিত, খুব দুঃখিত। আমরা তো আমাকে তো ভুল বুঝাইছে, আমরা নামছি। আবার আমার একটা মেয়ে কলেজে পড়ে, ও নামছে, ওর সাথে সাথে নামছি, বুঝতে পারি নাই না। আপনি যদি ক্ষমা না করেন তাহলে তার আমরা ক্ষমা পাবো না। এখন তো আমরা বুঝতে আছি যে আমরা কেটে আছি, দেশে যে পরিস্থিতি, এতে অনেক অনেকই অনেকই হইতেছে। আমরা বুঝতে পারতেছি যে কি হারাইছি আর আমরা হারাইতে চাই না। আপনি যদি আপনি যখন ডাক দেবেন তখন আমরা আছি। আমরা একবার আন্দোলন করছি, আবারও আমরা আন্দোলন করে আপনারা আনতে চাই, আপনি আসবেন। আমরা অনেক দুঃখে আছি, অনেক কষ্টে আছি। আমার স্বামী একজন এই ক্যান্সার রোগী, হেরে নিয়ে হাসপাতালে যাওয়া দিছি, যাইতে পারি নাই, অনেক কষ্টে আছি। আপনার কাছে ক্ষমা চাই আমরা। অনেকদিন শিল্পী ব্যাপার পিছিয়ে ঘুরতে আসি, 3 মাস ধরে ঘুরতে আসি আপনার সাথে একটু আলাপ করার জন্য, একটু কথা বলার জন্য। এত আজকে পাইছি আপনি আপা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমরা তো বুঝতে পারি না, আমাকে তো ভুল বুঝাইছে আর ওই সন্তানের পিছে পিছে আসছি, এই জন্য। নাহলে তো আর আমরা নামতাম না। আমরা তো এই ভুল বুঝে ই করছে। হ্যাঁ, 10 কেজি চাল খাওয়াইব, সবকিছু সস্তা হইব, এই সমস্ত আমাকে ভুল বুঝাইছে। আমরা তো এই ভুল বুঝছি যে আমরা তো গরিবের ভুল বুঝা নামছি। এখন তো নামিয়ে দেয় যে না, কি 10 কেজি, তার অনেক দাম, অনেক কিছু কিনতে গেলে সই বানিয়ে এরকমের। এখন কি করবো? আপনারে আমরা আনতে চাই, আপনি যখন ডাক দিবেন তখন আমরা নামবো। আমরা একবার করছি, আবার করতে চাই, সমস্যা নেই। আপনি আসেন তাড়াতাড়ি, আপনি আসলে আমগো সমস্যার সমাধান। রিদিতা আপা এই কলেজে, আপনার শাহাদুদ্দিন কলেজে পড়ে। আমি অনেক, আমার ওর আব্বার ক্যান্সার রোগী, যে হাসপাতালে লইয়া রিক্সা বাইরে এই করে মহাখালী নামে যাওয়া দিচ্ছি, যাইতে নেই, আবার ফিরে এসে এই আন্দোলনে রেখে অনেক কষ্ট। আমার নাম মনোয়ারা, আমার মেয়ের নাম হয়েছে রিদিতা। আপনার নাম? আমার নাম হয়েছে মনোয়ারা। হ্যাঁ, রিদিতা। আর সেকেন্ড ইয়ারে পড়ে। পড়াশোনা যাতে চলে সে ব্যবস্থা করেন। আর যা ভুল করছেন, মানুষ যখন অনুতপ্ত হয় তবে তার ভিতরে কোনো অভিযোগ থাকে না। আমার কোনো অভিযোগ নাই। কষ্ট হয়েছে আমার বাচ্চারাও খুব কষ্ট হয়েছে। একটা মামলা দিচ্ছে, ওরা চাকরি বাকরিও করতে পারছে না, সেখানেও তাদের বিরুদ্ধে যারা তা অভিযোগ দিচ্ছে এগুলি করতেছে। তারপরে অনামিত শত মামলা। আপনি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। এই জন্য ঠিক আছে, আপনি একটা মা হয়ে ক্ষমা চাচ্ছেন, আমি ক্ষমা করবো না, কেন আমিও তো মা। তবে আমার বাচ্চাদের উপরে যে জুলুম করতেছে সেটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। অনেক কষ্টে আছি। এই যে কোনো যে যেমন চালের দাম তেমন হয়, তরকারি যে সব জিনিসের দাম, আবার ডালের দাম, অনেক কিছু। আর আমাকে ওই সময় বুঝেছে ঠিক আছে, ধৈর্য ধরেন, সময় আমি যখন আসতে পারবো নিশ্চয়ই দেখবো।